হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকের রেসিপি আমি তৈরি করছি চিকেন চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। তো প্রথমে আলুটা আমি ভালো করে কেটে ধুয়ে এই যে ভেজে নিচ্ছি। তো এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি। এবার যে আলু ভাজা তেলের মধ্যে আমি এখন মাংসটা রান্না করব। তো ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর জিরে। তো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। তারপরে এই যে মশলা, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আছে। তো এগুলো বেটে নিয়েছি। তো এখন এটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন দেবো হচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। তারপরে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপরে এর মধ্যে টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো পাকা টমেটো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার ফেসবুক পেজটিকে নতুন দেখছো, প্লিজ একটু ফলো করে দিও। আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, একটু সাপোর্ট করো। তারপরে যে চিকেন, এটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, নালে মুরগি যেহেতু চিকেন, তো ওর জন্য ভালো লাগবে না। তো আমি যে ভালো করে কষিয়ে নেব। প্রথমে ভালো করে মশলার গায়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে হলুদ দেবো, তারপরে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ। আমি পরিমাণ মতন দিয়েছি অল্প করে। তো এটা ভালো করে নেড়ে নেব। আমি মাংসটাকে ঢেকে কষাবো। তো এই যে ঢেকে দিয়েছি। তো আবার 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম, দেখো কতটা জল ছেড়েছে। তো এবার আস্তে আস্তে নাড়িয়ে দেবো। আস্তে আস্তে মাংসটা আমি অল্প জালেই আমি রান্না করব, যেহেতু পিসটা অনেকটাই বড় বড়, সেদ্ধ হতে টাইম লাগবে। তো এর মধ্যে দিয়ে দেবো আলুটা যেহেতু একটু তাড়াতাড়ি না দিলে, যেহেতু চিকেন কষা হবে, ওর জন্য আলুটা দিয়ে আলুটা আমি সেদ্ধ করে নেব মাংসের সাথে। তো আলুটা দিয়ে দিয়েছি, এবার আবার ঢেকে দেবো। তো ঢেকে দিয়েছি, আবার 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে দেখো আরও কতটা জল বেরিয়েছে মাংসর থেকে। তো এবার একটু পেঁয়াজ ভাজা ছিল, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। যাতে তলায় লেগে না যায়, তলায় লেগে গেলে কিন্তু মাংসটার স্বাদ একদম আসবে না, ভালো হবে না। তো তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট অন্তর যেহেতু দেখছি, 5 মিনিট পর আমি আবার চলে আসলাম। এই যে তা আলুগুলো না গলে গেছে। বেশি যদি অনেকক্ষণ রাখি ভিতরে, তা পুরো আলু একদম ঘেটে ঘ হয়ে যাবে। ওর জন্য আমি আলুটাকে তুলে নেব। এত ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আরও কষানো হবে, এটা কষিয়ে রান্না করা হবে, এতে কোনো জল যাবে না। তো ঢেকে দিচ্ছি। তো তার মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে আমি আলুগুলো বের করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে এই যে আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। তো আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে 5 মিনিট মতন একটু কষিয়ে নেব। আমার রেসিপিটা কমপ্লিট। সবাই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরে ভিডিও দেখা।